আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকার বারিধারার কূটনৈতিক এলাকায় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেন সেন ৫০টি রিকশা উদ্বোধন করেছেন, যে রিকশার মধ্যে অঙ্কিত ছিল আমেরিকান পতাকা। হঠাৎ করে তিনি এই সময় রিকশা উদ্বোধন করলেন, কিন্তু সেই রিকশায় আমেরিকান পতাকা কেন? এর মাধ্যমে কি তিনি কোনো কিছু ইঙ্গিত করছেন? জন্মলগ্ন থেকে প্রতিটি প্রাণী স্বাধীন। সে জন্ম নিয়েই জানান দেয় তার স্বকীয়তা, তার অস্তিত্ব। বীজ থেকে অঙ্কুরোদ্গম, ডিম থেকে বাচ্চা, জঠর থেকে মানব সন্তান জন্ম নিয়েই পৃথিবীকে জানান দেয় তার অস্তিত্ব আর রচনা করে বেঁচে থাকার বিচিত্র আবাস। প্রত্যেকেই তার স্বাধীন রাজ্যের পরিসীমা ব্যপ্ত করে আপন পরিবেশেই। তাতে মানব সন্তান মায়ের কোলেই প্রথম স্বাধীন ও নিরাপদ আশ্রয় লাভ করে। মায়ের কোলই তার নিরাপত্তার মূর্ত প্রতীক। মানব শিশু জন্ম নেয় তাকতহীন এক দুর্বল প্রাণী হিসাবে, এবং সে তার মায়ের কোলকে সবচেয়ে বেশি নিরাপদ মনে করে। আর তারপরেই সে সবচেয়ে বেশি নিরাপদ মনে করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে মায়ের আঁচলের মতো একটি স্বাধীন পতাকার নিচে জন্মগ্রহণ করতে পেরে। তাই পৃথিবীর প্রত্যেকটা জাতির কাছেই তার পতাকা আর মায়ের আঁচল সমমর্যাদা সম্পন্ন। তাই তো এই পতাকার মান মর্যাদা রক্ষায় পৃথিবীতে ঘটেছে মহারক্তক্ষয়। ক্রুসেড, ট্রয়, পানিপথ, পলাশির প্রান্তরে রচিত হয়েছে মানবতার মহাপ্রহসন। আর এই প্রহসনে হাত বদল হয়েছে শুধুমাত্র পতাকার। দখলদারি নিজ নিজ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ঘোষণা দিয়েছে তার আপন স্বকীয়তার। উপমহাদেশেও বারবার বদল হয়েছে পতাকা। পলাশির প্রান্তে প্রহসনের যুদ্ধে বাংলা তার স্বাধীনতা হারালে এই দেশে উড্ডীয়মান হয় ব্রিটিশ বেনিয়াদের পতাকা। বাংলা ২০০ বছরে যাতাফলে পিষ্ট হয় এই দেশের আকাশে একটি ভিন দেশীয় পতাকা উত্তোলনের জন্য। অবশেষে উপমহাদেশ ভেঙে পাকিস্তান হয়, কিন্তু তারপরেও আমরা স্বাধীনতার পূর্ণ স্বাদ পাইনি। শুধুমাত্র এই দেশের পতাকায় পাকিস্তানের গন্ধ থাকবার কারণে। অবশেষে বাংলার আপামর জনতা নিজ মাতৃভূমির সম্ভ্রমকে আপন কাপড়ে ঢেকে দেওয়ার তাগিদে ৩০ লক্ষ বুকের তাজা রক্ত ঢেলে অর্জন করে একটি লাল সবুজ ভূষণ। অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বেনাপোল থেকে জৈন্তাপুর, সব জায়গায় একটিমাত্র লাল সবুজের পতাকা পথ করে উঠছে, আর বিশ্ব দরবারে আপন মহিমা ও সগৌরবে জানান দিচ্ছে একটি স্বাধীন ও সার্বভৌম জাতি হিসাবে। আজ কেন জানি না সেই স্বাধীনতা আজ বুলুণ্ঠিত হওয়ার পথে। হাজার বছরের স্বপ্নলালিত স্বাধীনতা অর্জিত হলেও প্রায়শই বাংলাদেশে দেখতে পাই ভিন্ন দেশের জাতীয় পতাকা উত্তোলিত হয়। নতুন প্রজন্মের কাছে এটি যেন একটি ফ্যাশনের বিষয়। আমাদের দেশে ফুটবল খেলা উপলক্ষে দেখতে পাই বিভিন্ন দেশের জাতীয় পতাকা দিনের পর দিন পথ করে উঠছে। যে প্রজন্ম আমাদের স্বাধীনতা, স্বকীয়তা অর্থাৎ জাতীয় পতাকার মান বুঝতে পারবে না, ততদিন পর্যন্ত আমরা শক্তিশালী শেকড়ের জাতি হিসাবে নিজেদেরকে গঠন করতে পারবো না। তাই যখন এই দেশে ভিন্ন কোনো দেশের জাতীয় পতাকা উড়ে তখন ভয় হয়। একদিকে সাম্রাজ্যবাদ আমেরিকা সারা পৃথিবীতে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, ওদিকে আমাদের সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে বিতর্ক তো রয়েছেই। ঠিক সেই মুহূর্তে ঢাকার রাস্তায় আমেরিকার পতাকার আদলে রিকশায় যে ডিজাইন করা হয়েছে তা জনমনে নানা ধরনের প্রশ্ন উস্কে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে আমাদের শুভেচ্ছা থাকতেই পারে, তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকতেই পারে, ভালোবাসা বন্ধুত্ব থাকতেই পারে, কিন্তু সেই বন্ধুত্বের জায়গা নিজ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বকীয়তা বজায় রাখবার পরে। আমেরিকা সারা পৃথিবীতে ডিপ স্টেটের যে ছক এঁকে রেখেছে বাংলাদেশের মানুষকে, সে ব্যাপারে অবশ্যই সজাগ থাকতে হবে, নইলে জাতীয় পতাকার সাথে ভুলণ্ঠিত হতে পারে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব।